প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন সংসদ সদস্য কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, নতুন সংসদও গঠন হয়েছে এবং সংসদ চলমান রয়েছে। আজকেও সংসদের একটি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। তো এই যে সংসদ সদস্য হওয়ার জন্য মানুষ এত দৌড় ঝাঁপ, মারামারি, গ্রুপিং, লবিং করে থাকে, তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মানুষের সেই কাঙ্ক্ষিত সংসদ সদস্যরা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। প্রচলিত আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের মূল বেতন ৫৫,০০০ টাকা। এর সঙ্গে নির্বাচনী এলাকা পরিচালনার জন্য ১২,৫০০ টাকা ভাতা দেয়া হয়। আপ্যায়ন ভাতা হিসাবে ৫,০০০ টাকা, পরিবহন বাবদ ৭০,০০০ টাকা দেয়া হয়। এই পরিবহন ভাতার মধ্যে জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত, এবং সেটা সরকারি গাড়ি পাবি। এছাড়াও অফিস পরিচালনার জন্য খরচ হিসাবে মাসে ১৫,০০০ টাকা। জামা কাপড়, লন্ড্রি, সে লন্ড্রি ভাতাও পাবে ১,৫০০ টাকা। বিবিধ খরচ, চা পান বিড়ি খাওয়ার জন্য দিতে হবে ৬,০০০ টাকা। বুঝতে পারছেন জনগণের টাকা কোথায় যায়, আপনার আমার করের টাকা কোথায় যায়, বুঝছেন? বুঝে নিয়েন কিন্তু, হ্যাঁ, যার জন্য এই সংসদ সদস্য হওয়ার জন্য এত মারামারি দাপাদাপি, হ্যাঁ, যে যিনি সেবা দেবে, যিনি সেবক হবে, তার এত সুযোগ সুবিধা। বেতনের বাইরে সংসদ সদস্যদের দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খরচের জন্য আলাদা ভাতা নির্ধারিত আছে। যানবাহনের ক্ষেত্রে সংসদ সদস্যরা শুল্ক, ভ্যাট এবং করমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পান। তাই না? গাড়ি যদি আমদানি করতে যাই, আপনি আমার মতো আমজনতা, এই ১৫ লাখ টাকার গাড়ি আবার ১৫ লাখ টাকার শুল্ক ভ্যাট দিতে হয়, তাহলে ৩০ লাখ পড়ে যায়, আর উনি ১৫ লাখই পেয়ে যাবে, শুল্ক ভ্যাট টাট এগুলো ফ্রি। বুঝতে পারছেন? আমরা যেন আরে ভোট দিয়ে বানাই না, এজন্য আমাদের প্রতিনিধি আমাদের সেবা করবে, এই জন্য ওনাদের এই সুযোগটা দেওয়া হয়। দায়িত্বকাল ৫ বছর পূর্ণ হলে একই সুবিধায় আরো একটি নতুন গাড়ি আমদানির সুযোগ রয়েছে। ভ্রমণ সংক্রান্ত সুবিধা রয়েছে। বিমান, রেল বা নৌপথে যাতায়াত করলে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত ভাতা পাওয়া যায়। বুঝতে পারছেন? কেবিন টেবিনের মোটামুটি যে ভাড়া আছে তার ১.৫ গুণ পর্যন্ত পাবে। সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে কিলোমিটার প্রতি নির্ধারিত ভাতা দেওয়া হয়। এছাড়াও দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা বা বিকল্প হিসেবে ট্রাভেল পাসের সুবিধা রয়েছে। বুঝছেন? বছরে ১,২০,০০০ টাকা পাবে ভ্রমণ ভাতা। ওরে সুযোগ রে! এই সুযোগ পেলে তো মারামারি মানুষ কেন করে এখন বুঝতে পারছেন? তারপর তো বিভিন্ন ধরনের আয় বাণিজ্য কিছু আছেই বাংলাদেশে, লিখিত অলিখিত আয় বাণিজ্য তো হয়। এটা তো মনে করেন আপনিও জানেন, আমরাও জানি। দায়িত্বস্থানে অবস্থান করলে সংসদ সদস্যরা প্রত্যেক দিন ৭৫০ টাকা দৈনিক ভাতা পাবে, তার নির্বাচনী এলাকা যদি থাকে, এবং ৭৫ টাকা যাতায়াত ভাতা পান। সংসদ অধিবেশন বা সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক ভাতা ৮০০ টাকা। যখন সংসদ হবে, ঢাকায় থাকবে, সেখানে সংসদীয় বৈঠকে যদি উপস্থিত থাকে ৮০০ টাকা পাবে। যাতায়াত ভাতা ২০০ টাকা প্রাপ্য হয়। চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা রয়েছে। সংসদ সদস্য তার পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। এছাড়া মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। দায়িত্ব পালনের সময় দুর্ঘটনা, মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকা সরকারি বীমা সুবিধা প্রযোজ্য। পাশাপাশি বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ রয়েছে। টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসাবে সংসদ সদস্যদের বাসভবনের সরকারি খরচে টেলিফোন সংযোগ দেওয়া হয়। মাসিক টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ ৭,৮০০ টাকা বরাদ্দ থাকে। হ্যাঁ, কল খরচ বাবদ ৭,৮০০ টাকা। এখন মনে হয় মোবাইলও দেয় বর্তমান যুগে, এখানে তো লেখা নেই।
সবশেষে উল্লেখযোগ্য বিষয় হলো সংসদ সদস্যরা যে ভাতাগুলো পান সেগুলো আয়কর মুক্ত। আপনি আমি চাকরি করে যে বেতনাদি পাই ওখানে আয়কর দিতে হয়, তো ওনারা জনগণের যেহেতু সেবক, ওনারা যেহেতু জনগণের অত্যন্ত সেবাই সবসময় ব্যস্ত থাকেন, তো সেহেতু ওনাদের আয় সব যতগুলো এই টাকা টোকা পায় কোনো আয়কর দেওয়া লাগে না, সেগুলো আয়কর মুক্ত বিবেচিত হয়। সব মিলিয়ে দেখা যায় সংসদ সদস্যদের বেতন ছাড়াও দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন খাতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একাধিক আর্থিক ও প্রতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান রয়েছে। তো আল্লাহর রহমতে ভালো টাকা পায়, যে হিসাব নিকাশ করে দেখলাম যে মাসে অনেক টাকা। মূল বেতন পান 55,000, নির্বাচনী এলাকার পরিচালনার জন্য 12,500, আপ্যায়ন ভাতা 500, 15,000 অফিস পরিচালনা, লন্ড্রি ভাতা 1500, চিকিৎসা ভাতা 700, এরপরে আবার ওই যেটা আমরা ডেলি অ্যালাউন্স বলি টিএডিএ, হ্যাঁ, সেখানে যদি নির্বাচনী এলাকায় থাকে তাহলে 750 টাকা, ঢাকায় যদি সংসদীয় মণ্ডলীর বৈঠকে থাকে সেখানে 800 টাকা, আবার দৈনিক যাতায়াত ভাতা, আবার মনে করেন যে ফার্স্ট ক্লাস অফিসাররা যেটা পায় চিকিৎসা খরচ সেটা পাবে। তারপরে যদি কেবিনে আসে কিংবা ট্রেনে ভালো কামরায় যায় সেখানে 1.5 গুণ পর্যন্ত ভাড়া পাবে। তারপরে বীমা সুবিধা, বছরে 5 লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করবে, টেলিফোন ফ্রি, এবং আবার লন্ড্রি করলে জামা কাপড় ধুইলে তাও ফ্রি পাবে, গার্ড পাবে, পুলিশের প্রোটোকল পাবে, আবার যতটুকু টাকা পয়সা পাবে এগুলো আবার আয়ের মুক্ত পাবে। মার হাবা ইনশাআল্লাহ। আমাদের দেশ ছোট হইলেও আমাদের সংসদ সদস্যরা বেশ ভালো সুযোগ সুবিধাই পান। আমি যেটা দেখলাম, আপনারা তো যারা আপনার ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যার যার মনের আশা আছে সংসদ সদস্য আপনারা হবেন, ওইভাবে আপনারা বিভিন্ন দলীয় কার্যক্রম করবেন এবং জনগণের সাথে আপনারা থাকবেন, জনগণের সেবা করবেন, ভোটে দাঁড়াবেন এবং নির্বাচিত সংসদ সদস্য যদি একবার হতে পারেন তাহলে 5 বছরের জন্য অনেক সুযোগ সুবিধা পাবেন। মনে করেন না আমি টুকটাক ছোটখাটো একটু মাস্টার্স করেছি, এলএলবি করেছি, আবার এমবিএ করেছি, ছোটখাটো চাকরি বিক্রি করি, তো আমার বাবার জন্ম এত সুযোগ সুবিধা আমরা হয়তো পাবো না। এরপরে আবার মনে করেন যদি আপনি একটু এধার্মে ওধার্মে করেন তাহলে তো লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনি কামাবেন, বাড়ি গাড়ি করবেন। তো হোপফুলি আশা করি যে আপনার এই কথা শুনে আপনারা সংসদ সদস্যদের দৌড়ঝড়ে লাভ দিয়ে লাফাতে থাকবেন এবং আপনারা চেষ্টা করবেন সংসদ সদস্য হওয়ার জন্য ভালোভাবে, এবং দুর্নীতিমুক্তভাবে নিজেকে গড়বেন, জনগণের সেবা করবেন। জনগণের সেবা যদি আপনি করেন এবং দুর্নীতিমুক্ত থাকেন তাহলেও 5 বছরে কিন্তু আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন, যেটা দিয়ে আপনার পরবর্তী প্রজন্ম মোটামুটি ভালো চলতে পারবে, আপনিও চলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।